আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রমজানুল মোবারক উপলক্ষে আমাদের ফ্রি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা এসে দেখবেন, সবাইকে ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য। এবং ছোট একটি অনুরোধ রইবে, লাইভটিকে শেয়ার করে দেবেন। আর লাইভ সংক্রান্ত যদি কোনো ধরনের কোশ্চেন, মন্তব্য অথবা আপনাদের উপদেশ সাজেশন যাই থাকুক, কমেন্টে বা চ্যাটে লিখে জানাবেন। রমজানের এই ফ্রি লাইভ ক্লাসে আমরা সাধারণত প্রবলেম সলভিং টুলস এবং প্রজেক্ট নিয়ে কথা বলে থাকি বা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টের প্রবলেমগুলোর প্রাধান্য বেশি দেওয়া হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা এই রমজান মাস উপলক্ষে একটা ডেজার্টের ফুড ফ্লায়ার কীভাবে তৈরি করে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করবো, একদম মিনিমাল এবং প্রফেশনাল একটা লুকের। সো সাথেই থাকেন। আর যদি কোনো ধরনের কোশ্চেন বা আপনাদের সাজেশন বা মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। তো কাজটি করার জন্য আমরা প্রথমে ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে একটি পেজ নিয়ে নিচ্ছি। পেজটি A4, তো এখান থেকে A4 নিলাম আর এখানে লিখে দিলাম ফুড ফ্লায়ার। RGB মোডেই থাকুক কালার, যেহেতু আমরা আপাতত প্রিন্টের উদ্দেশ্যে করছি না। সো এটা দিয়ে ক্রিয়েট করে দিলাম। সো এটা আমাদের একদম খুব নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন হবে। সো A4 সাইজে, আমি এই জন্য একটা A4 সাইজ নিয়ে নিলাম। সো এরপর আমরা চলে যাব আমাদের যেই প্রোডাক্টগুলো লাগবে বা যেই এলিমেন্টগুলো লাগবে সেগুলো আমরা জাস্ট নিয়ে আসব। তো আমি এখানে সুবিধার্থে কতগুলো এলিমেন্ট নিয়ে রেখে দিয়েছি। সো এইগুলোকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি, এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। সবগুলো জিনিসকে ইম্পোর্ট করে নিলাম, যেগুলো লাগবে সেগুলো ইম্পোর্ট করে নিলাম। তো প্রথমে আমাকে এই ছবিটাকে কেটে আলাদা করে নিতে হবে। সো এই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে পেন টুলে গিয়ে আমরা পাথ তৈরি করে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি, অথবা সিলেকশন টুলস দিয়ে আমরা যদি চাই এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট সাবজেক্ট করে শুধু সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারি। সেই ক্ষেত্রে অনেকটা রেজাল্ট আসলো। ওই ব্যাক এজগুলো যেগুলো আছে, এই এজগুলো অনেক সময় পিক্সেলেট হয়ে যায়, তো এইটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি জাস্ট সিলেক্ট করার পরে এখান থেকে মাস্কে ক্লিক করে নিলাম, অ্যাড লেয়ার মাস্কে। সো মাস্ক হয়ে গেল। সো খেয়াল করলে দেখবেন এই যে এখান থেকে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগেই এখান থেকে সিলেক্ট, এখান থেকে মডিফাই, এরপরে কন্ট্রাক্টে গিয়ে আমি 5 পিক্সেল ভিতরে চলে আসলাম। সো 5 পিক্সেল ভিতরে চলে আসার পরে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি, সো এখন এটা স্মুথলি রিমুভ হবে। তো যেহেতু এটা স্মার্ট অবজেক্ট আছে, সেহেতু আমি এটাকে ছোট বড় করে যতটুকু চাই, যেভাবে চাই এটাকে বসিয়ে নিতে পারবো। আমি আমার মতো করে যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে নিতে পারবো। তো এটাকে আমি এই শেষের দিকে রাখছি, এরকমটা এই জায়গাটা রাখছি। তো এটাকে এই জায়গায় রেখে দিলাম। এরপর আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করে ডেস্কটপে জাস্ট সেভ করে দিলাম। এরপর আমরা যে উদ্দেশ্যে এই ডিজাইনটা করবো সেই উদ্দেশ্যের নামটা লিখে নিচ্ছি। কালারটা এই সেমাই অথবা আমার যে প্রোডাক্ট আছে সেটা শরীর থেকে আপাতত আমরা পিক করার চেষ্টা করছি, পরবর্তীতে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। সো আমি এখানে লিখছি ঈদ, ঈদ স্পেশাল। এটাকে লেফট অ্যালাইন করে দিচ্ছি। সো লেফট অ্যালাইন করে দিলাম আর নিচে দিয়ে দিচ্ছি মিল্ক সেমাই। সো দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। আর ঈদ স্পেশাল এই লেখাটাকে আমরা যেটা করবো, একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিচ্ছি। স্ক্রিপ্ট ফন্ট, যেটা চোখে রিডেবল হবে, দেখতে ভালো লাগবে, সেরকম একটা ফন্ট দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা ভালোই লাগতেছে। সো এটা এরকম থাকুক। মিল্ক সেমাই, এটাকে আমি এখান থেকে মনসেরাত এক্সট্রা বোল্ড ফন্টটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এটাকে নিয়ে একটু ছোট করে নিচ্ছি।
এটাকে অল ক্যাপস করে দেখি কেমন লাগে। সো অল ক্যাপস করলে নট ব্যাড, অল ক্যাপস করে নিলাম আর এইটাকে একটু বড় করে দিচ্ছি। সো এরকমটা করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আপাতত এখানে এটা রেখে দিলাম আর নিচের যে লেখাটুকু আছে শুধু এই লেখাটুকু একটু কপি করে নিলাম। সো কপি করে নিলাম, নিয়ে এখানে জাস্ট আমরা এটাকে আলাদা করে একটা লেখা লিখে নিচ্ছি। সো এটাকে লিখে নিলাম, নিয়ে এটাকে রাইট ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। এইখান থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি জাস্ট এই কাইন্ড অফ এরকম করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা জাস্ট এইটাকে একটা শেপ দিয়ে অ্যারেঞ্জ করে নেব। সো এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, এখান থেকে একটা শেপ নিলাম, শেপটাকে একদম পুরো জায়গাটা ফিল আপ করে দিচ্ছি। এরকম বড়সড় করে দিলাম আর কালার এখান থেকে যেটা আমরা এই যে এইখান থেকে যেটা পিক করলাম সেই কালারটাই নিয়ে নিচ্ছি। সো এখন আমার যে মিল্ক সেমাই লেখাটা আছে এই লেখাটাকে ডাবল ক্লিক করে এই লেখাটায় আমরা জাস্ট সাদা কালার দিয়ে দিচ্ছি, সাদা কালার দিয়ে দিলাম আর এইটাকে বর্ডারে নিয়ে আসতেছি, লেখাটাকে একদম বর্ডারে নিয়ে আসতেছি, একদম বর্ডারে সাদার সাথে যেন মিলে যায় এরকম। আর এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু শিপ ধরে লম্বা করে দিলাম, অ্যাডজাস্ট করে দিচ্ছি, একদম বর্ডার দিয়ে দিচ্ছি। আর এই লেখাটাকে আমরা এখান থেকে এক্সট্রা বোল্ড ব্ল্যাক করে দিচ্ছি, আর একটু মোটা করে দিচ্ছি। সো এইভাবে আমরা এটাকে প্লেস করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো মোটামুটি এইটা এখানে প্লেস হয়ে গেছে আর এটা এখানে থাকবে। এবার আমাদের এইখানের এইটাকে এখানে রেখে আমরা এখানে যে লোগোটা নিয়ে আসছিলাম সেটাকে বসিয়ে দিচ্ছি। সো এই যে লোগোটা এটাকে আমরা একটু ছোট করে বসিয়ে নিচ্ছি, এখানে এইখানে ধরুন ছোট করে বসিয়ে নিচ্ছি। তো আমরা এইখানে দিয়ে দিচ্ছি এটাকে। সো এটার কালার অ্যাডজাস্ট করে দিব। তো রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা চলে যাচ্ছি কালার ওভারলে। সো কালার ওভারলে গিয়ে এখান থেকে যে কালারটা আমরা নিয়ে কাজ করতেছি সেই কালারটা সিঙ্ক্রোনাইজ রেখে দিলাম। সো লোগোটা বসে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে বাটিটা আছে এই বাটিটার শ্যাডো অ্যাপ্লাই করব। সো এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। সো ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দেবো। সো ড্রপ শ্যাডোটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি এই দিকটায় আর এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে দিচ্ছি, অপাসিটি কমিয়ে দিচ্ছি, মানে যেই দিকে যতটুকু আমাদের দরকার অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা। আর এটাকে সবার উপরে নিয়ে যাব, সময় এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে গেলাম যাতে এই শ্যাডোটা এইটার উপরে পড়ে যায়। ওকে ডান, মোটামুটি এইখানটায় আমাদের এইটার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব আমাদের এখানে যে পিএনজি বাদাম আর হচ্ছে এলাচ যেটা আছে এলাচি এই জিনিসটাকে আমরা একটু অ্যাডজাস্ট করবো। সো প্রথমে আমরা এলাচিটাকে একটু ছোট করে বসিয়ে নিচ্ছি এখান থেকে, আর এইখানে দিচ্ছি এটা। তো এইটা থাকবে বাট এটার নিচে, সো এটা এখানে থাকবে। আর এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এটাকে একটু শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এই শ্যাডোটা যেন ডিফারেন্ট থাকে এই জন্য আমরা ইউজ গ্লোবাল লাইটটা উঠিয়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা ডিস্টেন্সটা একটু কমিয়ে দিচ্ছি, শ্যাডোটা একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলাম হালকা করে, জাস্ট 20 করে দিচ্ছি। তো এটা শ্যাডোটা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করছি এই কাজটা। এবার আমরা আমাদের যে বাদাম আছে যেটা সেই বাদামটাকে আমরা অ্যাডজাস্ট করি। প্রথমে এইটাকে আমরা নিচের দিকে একটু ছোট করে এটাকে একটু কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখছি, এটাকে একটু ছোট করে এই দিকটা নিচের দিকটা একটু বসিয়ে দেবো এইখানটায়। আর এটাকে নিচে রাখবো, এটাকে এখান থেকে নিচে রাখবো এখানে। সেটাকে এখান থেকে নিচে রেখে দিলাম। এটাকেও আমরা এই যে এলাচি যেটা আছে এইটার যে লেয়ারের ইফেক্ট আছে কপি লেয়ার স্টাইল সেটাকে বাদামটায় পেস্ট করে দিলাম। সো এটা কিন্তু চলে আসলো। অ্যান্ড দেন যেটা আমরা কপি করে রাখলাম সেটা থেকে আমরা কয়েকটা টুকরো বড় করে এইখানে প্লেস করার চেষ্টা করব। সো আমরা তাহলে
এখান থেকে এই দুইটা টুকরাকে ধরছি, বা এই টুকরা দুইটাকে নিচ্ছি সাপোজ। তো এই দুইটা টুকরাকে রেখে বাকিগুলো আমরা মাস্ক করে দিচ্ছি। সো ক্লিক করে মাস্ক করে দিলাম। এখন এইটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব, ছোট করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। সো এটাকেও আমরা পেস্ট করে দিচ্ছি, লেয়ারের স্টাইল পেস্ট করে দিলাম। সো কন্ট্রোল এস দিয়ে সেভ। এরপর এইটাকে আরেকটা কপি করে, কন্ট্রোল যে কপি করে এখানে যেটা ছিল সেটাকে আরেকটু ডিফারেন্ট লুক দিয়ে এইখান থেকে এটাকে নিচ্ছি আমরা, এইটুকুকে নিচ্ছি সাপোজ। এবার এইটুকু এখানে রেখে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাকে একটু ছোট করে নেই। সো এই অবস্থায় এখানে কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি আমরা, নর্মাল সংক্ষিপ্ত কিছু টেক্সট। সো আমি এখান থেকে একটু টেক্সট নিয়ে নিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি এতটুকু টেক্সট। সো এবার আমরা এখান থেকে টেক্সট টুলে চলে যাচ্ছি, টাইপ টুলে গিয়ে এখান থেকে ফন্টের সাইজ ছোট করে দিচ্ছি, ধরেন 18 করে দিলাম। আর এখান থেকে ব্ল্যাকের জায়গায় আমরা এটাকে মিডিয়াম করে দিলাম। ওকে, নাও আমরা এটাকে একটা জাস্ট বক্স তৈরি করে দিচ্ছি, বক্স তৈরি করে দিয়ে এইখানে বাকি লেখাটাকে পেস্ট করে দিচ্ছি। আর এটাকে বড় অল ক্যাপস থেকে মিডিয়াম ক্যাপস স্মল ক্যাপসে নিয়ে আসলাম, এবার পেস্ট করে দিলাম যে লেখাটুকু নিয়ে আসছি আমরা। পেস্ট করে দিলাম, একটু বড় করে দিতে পারি। সো মোটামুটি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে লেয়ার অ্যারেঞ্জ করে নিতে পারেন, আমাদের যতটুকু আপাতত দৃষ্টিতে দেখা দরকার ততটুকু মোটামুটি হয়ে গেছে। আপনারা চাইলে এই জিনিসগুলোকে ছোট করে এই জায়গাতে প্লেস করে নিতে পারেন। আমরা এটাকে অ্যালাইন করার জন্য, অ্যালাইন ঠিক রাখার জন্য এই পাশটা নিয়ে আসছি, আর একটু বড় করে দিচ্ছি লোগোটাকে, কাইন্ড অফ এরকম। আর আমরা যদি চাই এইখানে ইসলামিক একটা টেক্সচার ব্যবহার করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা একটু গুগলে গিয়ে সার্চ করছি, এখানে টেক্সচার লিখে, যেমন ইসলামিক টেক্সচার। সো অনেক ধরনের টেক্সচার আছে, আপনারা যে কোনো একটা টেক্সচার নিয়ে কাজ করতে পারেন। সো আমি এখান থেকে যে কোনো একটা টেক্সচার পিক করছি, এখান থেকে সাইজ বড় করে। সফট দেখতে যেন লাগে এরকম একটা টেক্সচার ব্যবহার করতে পারি আমরা। এই টেক্সচারটা নিচ্ছি যেহেতু এটা পিএনজি। সো আচ্ছা, এটা ওয়েব ফাইল। এই যে এখানে বেশ কিছু টেক্সচার আছে, আমরা এটাকে কপি করে জাস্ট নিয়ে আসতেছি। সো ব্যাকগ্রাউন্ডে যেহেতু দিব, সো ব্যাকগ্রাউন্ডের উপরে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। সো এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সো অ্যাডজাস্ট করে দিলাম। পুরোটাই দিব না, উপর থেকে যেন একটা জাস্ট ফিল থাকে, যেন উপর থেকে একটা টেক্সচার অ্যাড হচ্ছে এরকম একটা ফিল থাকবে। সো এটাকে আমরা সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করে দেবো। অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ টুলে গিয়ে অ্যাড লেয়ার মাস্কে সিলেক্ট রেখে কালো কালারটা উপর রেখে আমরা অল্প অল্প করে ব্রাশ করে দিচ্ছি। তো এখান থেকে একটু ব্রাশ করে দিচ্ছি, এখানে নিচ থেকে একটু মুছে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এবার আমরা এটার অপাসিটি অ্যাডজাস্ট করে দেবো, এটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা অ্যাডজাস্ট করে দেবো, অল্প অল্প করে অপাসিটিটা অ্যাডজাস্ট করে দেবো। সো মোটামুটি আমরা 20 করলেই আই থিঙ্ক মোটামুটি লুকটা ঠিক আছে।
সো নাও সি দেখেন প্রায় হয়ে গেছে। এখন আপনারা চাইলে লেয়ার অ্যাডজাস্টমেন্ট বা লেয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন। সো আমি এখানটা এটাকে ধরে যদি লিখি যে সাইড শেপ, এটা লোগো, তো আমরা একটা ফোল্ডার করে গ্রুপ করে লিখতে পারি লোগো। লেয়ার অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছি। এটা হেডলাইন, আর হেডলাইনের সাথে আমার যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে একসাথে আমরা রাখছি, এটাকে সবার উপরে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সো হেডলাইন, এটা হেডলাইন। অ্যান্ড দেন এইগুলো হচ্ছে নাট। সো এইগুলোকে আমরা একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রাখি। এই একটা নাট, এটাকেও আমরা এই গ্রুপটার মধ্যে নিয়ে গেলাম। সো নাট লিখলাম, আর এইটাকে আমরা জাস্ট এক স্টেপ নিচে দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। অ্যান্ড দেন এইটা হচ্ছে আমার সেমাই প্রোডাক্ট, জাস্ট লিখে রাখলাম সেমাই প্রোডাক্ট। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে আমরা এইখানে এটাকে একটা রেখে ইউজ করতে পারি এরকম। সাপোজ বাকিগুলোকে ফেলে দিচ্ছি। সিলেক্ট করে লেয়ার মাস্ক করে নিলাম। সো লেয়ার মাস্ক করে নিলাম, একটা চলে আসলো। এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু ঘুরিয়ে এখানে জাস্ট প্লেস করে নিচ্ছে এভাবে। তো এটা চলে আসলো। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট এলাচ, বাংলা এলাচ লিখে দিলাম। আর এইটা আর এইটা দুইটাকে মিলিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সো ব্যাকগ্রাউন্ড বিজি। সো এই দেখেন মোটামুটি আমাদের কিন্তু লেয়ার অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে। সো লেয়ার অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, আর আমাদের খুব সুন্দর একটা ডিজাইনও চলে আসছে। আমরা এটাকে আরেকটু উপরে অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে। সেই মোটামুটি কিন্তু আমাদের খুব পারফেক্টলি ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদের কালারের ব্যালেন্স কিন্তু বিরক্ত লাগছে না। আমাদের ডিজাইনে যেই ধরনের কালার আছে সেই ধরনের কালার থেকেই কিন্তু আমরা প্রোডাক্ট থেকেই কিন্তু আমরা পিক করেছি। কিছুটা করে দিচ্ছি, মোটামুটি ঠিক আছে। এখন আগেই ঠিক ছিল। কন্ট্রোল এস, সেভ, ওকে, ডান। এই হয়ে গেছে মোটামুটি আমাদের। দেখেন খুব বিগ ইস্যু না, কিন্তু একদম একদম প্রফেশনাল একটা লুকের ডিজাইন কিন্তু আমরা করে ফেলছি। এখন আপনি এটাকে জাস্ট কালার কারেকশন করার জন্য আপনি চাইলে এই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে এটা টোটালটার একটা স্ক্রিনশট বা টোটালটাকে একটা ফ্ল্যাটেন লেয়ার করে নিতে পারেন। সো এই ফ্ল্যাটেন লেয়ারটা হয়ে গেল। এইটাকে আপনি লিখতে পারেন ফাইনাল ডিজাইন লিখে এটাকে স্মার্ট অবজেক্ট করে নেন। স্মার্ট অবজেক্ট করে এইটাকে নিয়ে আপনি যদি চান এখান থেকে ফিল্টার ক্যামেরা রতে গিয়ে আপনি এটাকে আরেকটু কালার কারেকশন করে নিতে পারেন। যেমন আমি একটু এক্সপোজারটা বাড়িয়ে দিই, কমিয়ে, মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো করে যতটুকু আমার প্রয়োজন। চাইলে হালকা কালার কারেকশন করে নিতে পারেন। দেখেন এটা এখন, আগে ছিল যেটা, এটা এখন। সো আপনি নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন, যতটুকু চান পরিবর্তন নিজের মতো করে নিতে পারেন। সো যদি হয়ে যায় ডিজাইন, তাহলে আপনি কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করে সেভ করে ফেলেন। সো হয়ে গেল। এখান থেকে আমরা জেপিজি নিলাম, নিয়ে সেভ করে দিলাম। এরপর কোথায় দেব? ডেস্কটপে দেব। ডেস্কটপে দিয়ে সেভ। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখি আমাদের ডিজাইনটা কি হলো। সো নাও সি, দেখেন একদম প্রফেশনাল মানের একটা পোস্টার, এরপর একটা পোস্টার করে ফেললাম। যেটা করতে আসলে খুব বেশি ডিজাইন জানতে হবে, খুব বেশি নলেজ থাকতে হবে এরকম মোটেও না। খুব ইজিলি আপনি চাইলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারেন। জাস্ট থিঙ্কিংটা সিম্পল রাখতে হবে। এখন এইটাকে আপনি চাইলে আপনি ফটোশপের মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারেন। আপনি এখান থেকে যদি লিখে সার্চ দেন পোস্টার বা ফ্লায়ার প্রেজেন্টেশন, বা পোস্টার যদি লিখেন পোস্টার মকআপ লিখে যদি সার্চ দেন, অনেক ধরনের এরকম পোস্টার মকআপ আছে।
সেখানে জাস্ট আপনার মকআপটা বসিয়ে দিলেই ডিজাইনটা হয়ে গেল। অনেক ধরনের মকআপ আছে, আপনি পোস্টার মকআপ অথবা আপনি যদি লিখেন ফ্লায়ার মকআপ, সো এই যে ফ্লায়ার মকআপ লিখলেই দেখবেন কত সুন্দর সুন্দর ফ্লায়ার মকআপ চলে আসছে। সো এখানে আপনি আপনার জাস্ট মকআপটা বসিয়ে দিলেই দেখবেন এটা প্রফেশনাল একটা লুক চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন, সিম্পল একটা স্টেপ ফলো করিয়ে আপনাদেরকে খুব প্রফেশনাল এবং প্রিমিয়াম লুকের একটা ডিজাইন বানিয়ে দেওয়ার বা বানিয়ে দেখানোর প্রজেক্টের মতো করে চেষ্টা করেছি। তো এই পুরো ডিজাইনে কারো কোনো যদি কোশ্চেন থাকে, কারো কোনো যদি মন্তব্য থাকে, তো অবশ্যই তো আমাদের লিখে জানাবেন। আর এর বাইরে আপনাদের নিজস্ব কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো আমাদেরকে লিখিত আকারে কমেন্ট করতে পারেন, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা হয়তো বা ক্লাস কন্টিনিউ করতে পারি। তো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পরে এসে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। সো যেতে যেতে আরেকটা কথা বলবো, যাদের আমাদের এই টিউটোরিয়ালগুলো বা আমাদের কার্যক্রমগুলো ভালো লাগে তাদেরকে রিকোয়েস্ট করবো যেন একটু বেশি বেশি শেয়ার করেন এবং আশেপাশের মানুষের সাথে সাজেস্ট করেন আশেপাশের মানুষকে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো টপিকস, নতুন কোনো সফটওয়্যার, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।